হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো গতকাল রাতে ঘুমটা এত ভালো হয়েছিল যে সকালবেলা প্রচন্ড ফ্রেশ ফিল হচ্ছিল। আর ঘুম থেকে উঠে প্রত্যেকদিন তো আমার বিটের রস চাই, তাই সেটাই খেয়ে নিয়েছিলাম। আমার এক বন্ধুর অফিস কলিগের বাগান বাড়িতে এই চালতা বেগুনগুলো হয়েছিল। তো ওর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর চালতা পেয়ে আমি তো বেজায় খুশি। কারণ চালতার টক, চালতার ডাল খেতে আমি খুব ভালোবাসি। তো ব্রেকফাস্টে ভাবছিলাম কি খাবো? তখন ভাবলাম একটু চিকেন ম্যাগি, ডিমের পোচ দিয়ে খাই। আর সত্যি কথা বলতে এই দুটোর কম্বো না আমার দুর্দান্ত লাগে। তো মুখটা না অনেকদিন ধরে দেখলাম ডাল হয়ে গেছে, স্কিনটা ট্যান পড়ে গেছে। তো পার্লারে গেলেই তো হাজার, হাজার টাকা নষ্ট। তাই ভাবলাম ঘরেই কিছু হোমমেড রেমেডি করে নিই। তারপর স্নান-টান করে লাঞ্চ করলাম। অনলি ফর একদম সিম্পল কার্ড রাইস। কারণ এখন এত গরম পড়ে গেছে, তেল মসলা জাতীয় খাওয়ার একদম খেতে ইচ্ছা করছিল না। আর এবছর সত্যি কথা বলতে শীতটা তো প্রচন্ড কম সময়ের জন্য আমরা সবাই পেয়েছি। এখন তো সবার বাড়িতেই পাখা, এসি সবকিছুই চালানো শুরু হয়ে গেছে। আমারও তো সেম টু সেম। কিন্তু এই শীতের জামাকাপড়গুলো আমার তোলা হয়নি। তাই এগুলো কেচে তুলে আমি সত্যি একটু রেহাই পেলাম। আর সামনেই তো বোনের ছেলের জন্মদিন, তাই ভাবছিলাম কি পরবো? এই শাড়িটা দেখো তোমরা কি সুন্দর দেখতে না? আমার একটা বন্ধু দিয়েছে। কিন্তু ব্লাউজ তৈরি করা হয়নি বলে একদিনও পরতে পারিনি। এর মধ্যে ব্লাউজ তৈরি করে যখন পরবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হ্যান্ডলুম শাড়িগুলো হালকা, তো এগুলো একটু চয়েসের মধ্যে রাখছিলাম। আর এই দুটো লাল বেনারসি দেখো, কিন্তু দেখতে লাল হলে কি হবে? একটার কুচি সবুজ, একটার কুচি কিন্তু সাদা। তো এই শাড়িগুলোও দেখছিলাম। তো এই আলমারি জামাকাপড় ঘাঁটতে, ঘাঁটতে না এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল, একটু আদা থেতো করে গরম, গরম একটু দুধ চা বসিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা আমি লিকার চা খেলেও মানে সন্ধ্যের দিকটা একটু দুধ চা খেতেই একটু প্রেফার করি। তো তোমরা কে, কে আমার মতো অন্তত একবেলা দিনে দুধ চা খাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের মিনি ভ্লগ। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই।